প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 1টি আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। আবারও 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপের চেয়ে সামান্য কম পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানির মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, সাথে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। ডোটা কিন্তু কোনোভাবে নরম করে ফেলা যাবে না, আবার খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, তাহলে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে। যখন দেখবেন ডোটা ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নেব। ডোটাকে মোটামুটি ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। আলু ময়দার ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে টিকিয়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি, এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো ভেঙে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে।
দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে নরম, খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।